আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব জামাই পিঠা, আবার অনেকে বলে ফুল পিঠা। তো এগুলা 5 টাকা করে বিক্রি হয় গ্রামের বাড়িতে, মাথায় ঝাঁকা নিয়ে আসে বিক্রি করতে। সেখানে জামাই পিঠা বলেই বিক্রি করে। এগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বানানোটা একদমই সহজ। তাহলে রেসিপিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এগুলা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ভেঙে রেখে দেবো, তারপর এটাকে চিনির সঙ্গে দিয়ে ফেটে নিতে হবে। আমি এখানে চিনিটা আগে থেকে ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছি যাতে তাড়াতাড়ি ডিমের সঙ্গে মিশে যায়। 1 কাপের মতো, 1 কাপ পুরোপুরি নয়, তার থেকে কিছুটা কম পরিমাণে চিনি দিলাম। আমি এটাকে ভালো করে ডিমের সঙ্গে ফেটে নিচ্ছি। ডিমের সঙ্গে ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো দানা অবশিষ্ট না থাকে, তাই আমি কিন্তু গুঁড়া করে নিয়েছি। আপনারা যদি আস্ত চিনি দেন তাহলে একটু সময় নিয়ে ফেটে নেবেন যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। তারপরে আমি নিয়ে নিচ্ছি তেল, কিছুটা সয়াবিন তেল নিয়ে আমি মিশিয়ে নিলাম। এখানে 1 টেবিল চামচের মতো তেল ছিল। এবার আমি 1 কাপের মতন দিব ময়দা। ময়দা আমি একবারে না মিশিয়ে অল্প অল্প দিব, আবার মিশিয়ে নেব, অল্প অল্প দিব, আবার মিশিয়ে নেব। এভাবে করে একটা কেকের মতো ঘনত্বের ব্যাটার তৈরি করেছি আমি। তাই আমি এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার, বেকিং সোডা যেটা থাকে ওটাই নিতে পারেন, এখানে এটা কোনো বিষয় না। আসলে আমি এই ব্যাটারটা তৈরি করে এখান থেকে কিছুটা ব্যাটার তুলে রাখছি কেক তৈরি করার জন্য। আমি 2টা প্যানকেক তৈরি করে দিব আমার বাচ্চাকে, যার জন্য আমি এরকমভাবে প্রথমে ব্যাটারটা তৈরি করছি। আসলে কিন্তু ফুলপিঠার ব্যাটারটা আরও তরল হবে। তো এই জন্য আমি ব্যাটার তুলে রাখার পরে এর মধ্যে দিয়ে দিলাম দুধ নিয়েছি 1/2 কাপের মতন, দিয়ে আমি এবার কিন্তু ব্যাটারটাকে পুরোপুরি পাতলা করে ফেলছি। মানে ফুলপিঠা তৈরির জন্য যেরকম ব্যাটার লাগবে ঠিক সেরকম। আমি আপনাদের একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কতটা ঘন হয়। এই যে এরকম, মানে কিছুটা হাতে লাগবে এরকম, কেকের থেকে কিছুটা পাতলা। তো তারপরে দেখুন আমি পিঠার ছাঁচটাকে কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। প্রত্যেকে এই টিপসটা ফলো না করলে পিঠাটা সুন্দর করে তৈরি করতে পারবেন না। যখন পুরোপুরি গরম হয়ে যাবে ছাঁচটা, তখন এর মধ্যে ডুবিয়ে নিব যাতে ছাঁচের গায়ে কিছুটা পিঠার ব্যাটার লেগে যায়। এই যে এরকম আমি ডুবিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পদ্ধতিটা কিন্তু খুব ভালো করে ফলো করবেন, না হলে পিঠা ভালো হবে না। তো এই যে দেখুন এখন এটার গায়ে লেগে গিয়েছে, আর আমি তেলের মধ্যে দিয়ে এভাবে নাড়িয়ে নেব। তেলের মধ্যে দিয়ে কিন্তু প্রেস করতে থাকবেন বারবার উপর নিচ, যাতে পিঠাটা ছাড়িয়ে আসে ছাঁচ থেকে। দেখুন সহজেই কিন্তু পিঠাটা ছাড়িয়ে গেল। এবার আমি পিঠাটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আবার পাশে আমি কিন্তু ছাঁচটাকে তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে ছাঁচটা তেলের মধ্যে ডুবে না থাকলে আবার পরবর্তী পিঠাটা ভালো হবে না, বা এরকম তেলে দেওয়ার পরে ছাড়িয়েও আসবে না, এই ছাঁচের গায়ে পিঠাটা লেগে নষ্ট হয়ে যাবে। প্রতিটা পিঠা দেওয়ার পরেই ছাঁচটাকে পাশে তেলে ডুবিয়ে রাখবেন। এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।